নমস্কার। আজকে শরৎকালের একটি প্রাকৃতিক দৃশ্য আমি শেয়ার করব। আর আজকে এই সিনারিতে আমি 3টি ফিগার রেখেছি, আর 3টি ফিগারই ব্যাক ফিগার। আর এই পুরো সিনারিটি অয়েল প্যাস্টেল কালারে করা। আর যেহেতু শরৎকালের ছবি, এখানে তো কাশফুল থাকবেই, আর পেঁজা তুলোর মতো মেঘ থাকবে, যেগুলো হলো শরৎকালের প্রধান বৈশিষ্ট্য। তাই প্রথমেই সিনারি শুরু করছি কাশফুল দিয়ে। প্রথমে কাশফুলগুলোকে এঁকে নিচ্ছি। একটা সাইডে পুরোটাতেই কাশফুল থাকবে। আর প্রথমে আমাদেরকে কাশফুলগুলোকে প্রথমে এঁকে নিতে হবে, এবং কাশফুলগুলো আঁকা হয়ে গেলে তারপরে ফিগারগুলো আঁকবো। এরপরে যেই ফিগারগুলো আমাদের লাগবে সেই ফিগারগুলোকে এঁকে নেব। সামনে একটি নদী রয়েছে এবং এই নদীর দিকে মুখ করে মেয়েটি দাঁড়িয়ে আছে, সেইভাবেই মেয়েটিকে আমাদেরকে এঁকে নিতে হবে। এবং এই দুটো হাতকে দুদিকে এইভাবে বাড়িয়ে দেব, যেন বোঝা যায় যে মেয়েটি দুজনকে ধরে আছে। এইভাবে আমাদেরকে এগিয়ে নিতে হবে। এবং এবারে এই হাতের একদম সামনেটাতে হাতে লেগে থাকবে একটা ছেলের ফিগার আঁকতে হবে। একদম ছোট্ট ছেলে, আর সেভাবেই এঁকে নিচ্ছি। এবং এইদিকে একটি মেয়ে, ছোট্ট মেয়ের ছবি, সেটিকেও এঁকে নিচ্ছি। পুরো সিনারিটাই আঁকা থেকে শুরু করে রং সবটাই আমি একদম সহজ করে তোমাদের বোঝার জন্য আমি একদম সহজ করেই এঁকেছি। এবারে ফিগারগুলো আঁকা হয়ে গেলে বাকি যে সমস্ত বিষয়বস্তুগুলো আছে প্রত্যেকটাই সবটা আমাদেরকে এঁকে নিতে হবে। এবং কাশফুলের পেছনের দিকে বেশ কয়েকটি ঘাসের মতো এরকম করেই করে দিয়েছি, এগুলো রং করলে দেখতে ভালো লাগবে। এবং দূরে ঘরবাড়ি রয়েছে, সেই মতো এখানেও কিছু ঘরবাড়ি এঁকে নেব। এবং ঘরবাড়ির পেছনে বেশ কিছু ঝোপঝাড় রয়েছে, সেই মতো পেছনের ঝোপঝাড়গুলোও এঁকে নেব। এবং তারপরে যেটা প্রথমেই বলেছিলাম যে মেঘ, তো সেই অনুযায়ী মেঘগুলোকেও করে নেব। এবং এখানে একটি নৌকা আঁকবো। আর নৌকা আঁকার পরেও দেখছিলাম যে নিচের দিকে বেশ কিছু পদ্ম ফুল থাকলে দেখতে ভীষণই ভালো লাগবে। তাই নৌকা আঁকার পরে ছোট বড় বেশ কিছু পদ্ম ফুলগুলো এঁকে নিয়েছি। প্রথমেই আকাশে রং করে নেব। আর যেই মেঘগুলো করেছিলাম ওই মেঘগুলোর প্রত্যেকটা মেঘের মধ্যে ভেতরটা খালি থাকবে এবং পেছনের দিক দিয়ে রং করব। প্রথমেই ঝোপঝাড়ের পেছনে এইভাবে রং করতে হবে। আমি এখানে পোলো রং ব্যবহার করেছি। আর প্রথমে আকাশে দিচ্ছি স্কাই ব্লু কালার। এইভাবে প্রত্যেকটা মেঘের পেছনের দিকে এরকম ডিপ থেকে হালকা এইভাবে আমাদেরকে রঙগুলো করতে হবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে একটু এই কাজগুলো করবে, কারণ যদি ডিপ থেকে হালকা যদি একদম পারফেক্ট না হয় তাহলে কিন্তু মেঘগুলো দেখতে ভালো লাগবে না। এরপরে জলের রং করব, আর জলেতেও আমি প্রথমে দিচ্ছি স্কাই ব্লু কালার।
এবং ওপরে পাড়ের দিকে নৌকোর নিচের দিকে একটু ডিপ দিচ্ছি এবং বাকি যে সমস্ত জায়গাগুলো রয়েছে ওখানে হালকা করে এই স্কাই ব্লু কালারটা দিয়ে দেব। এবারে দূরের এই নদীর পাড়টিতে দিচ্ছি ইয়েলো অকার। প্রথমে নিচের দিকে দিচ্ছি ইয়েলো অকার, এবং ইয়েলো অকার দেওয়ার পরে দিচ্ছি মিডিয়াম ক্রোম ইয়েলো। এবং মিডিয়াম ক্রোম ইয়েলো দেওয়ার পরে উপরের দিকে সাদা রং দিয়ে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি এবং নিচের দিকে দিচ্ছি লাইট ব্রাউন কালারটা দিয়েও সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। এবং এখানেও দিচ্ছি লাইট ব্রাউন কালার। এই ঘরগুলোতে দিচ্ছি রেড কালার নিচের দিকে এবং উপরের দিকে দেব অরেঞ্জ কালার। এবং বাকি দুটি ঘরটিতে নিচের দিকে দিচ্ছি লাইট ব্রাউন কালার এবং তার সাথে ইয়েলো অকার দিতেও পারো বা ডিপ যে ক্রোম ইয়েলো হয় ওটাও দিতে পারো, দুটো রঙই বেশ ভালো লাগবে। এবং তারপরে ডার্ক ব্রাউন কালারটি দিয়ে নিচের দিকে একটু শেড দিতে হবে। এবং বাড়ির দেওয়ালগুলোতে আমি এখানে গ্রে কালার দিচ্ছি, গ্রে কালার যেটাকে আমরা ছাই কালার বলে থাকি। এবং গ্রে কালারটি দেওয়ার পরে ব্ল্যাক কালার দিয়ে আমাদেরকে টালের নিচের দিকগুলোতে একটু শেড দিতে হবে। এবং তারপরে এই যে বাড়ি ঘরগুলো রয়েছে তার পেছনের দিকে যে ঝোপঝাড় রয়েছে ওখানে রং করব। আর ওখানে রং করার জন্য প্রথমে দিচ্ছি প্রুসিয়ান ব্লু, দেওয়ার পরে দিচ্ছি ডার্ক গ্রিন। এবং তারপরে দিচ্ছি লাইট গ্রিন। এবং তারপরে লেমন ইয়েলো দিয়ে পুরো রংটাকে মিশিয়ে দিচ্ছি। নৌকোর এই উপরে জায়গাটিতে দিচ্ছি অরেঞ্জ কালার এবং অরেঞ্জের সাথে ডিপ ক্রোম ইয়েলো রংটি মেশাতে হবে। এবং এখানে দিচ্ছি ডার্ক ব্রাউন কালারটি। এবং এই মেয়েটি জামা করার জন্য প্রথমে দিচ্ছি ডিপ ক্রোম ইয়েলো। এবং ডিপ ক্রোম ইয়েলো দেওয়ার পরে জামার উপরের যে পার্টটি রয়েছে উপরের পার্টটিতে এই দাগগুলো বাদ দিয়ে অরেঞ্জ কালার দিচ্ছি। এবং জামার নিচে যে পার্টটি রয়েছে ওটাতেও অরেঞ্জ কালার দিয়ে দেব। এরপরে নিচে যে জমিটি রয়েছে এই জমিটি করে নেব। এই জমিটিতে প্রথমে দিচ্ছি লাইট গ্রিন কালার। এবং লাইট গ্রিন কালার দেওয়ার পরে লেমন ইয়েলো রংটি উপরের দিকে দিচ্ছি। এরপরে এই ছেলেটির জামাতে প্রথমে দিচ্ছি পিঙ্ক কালার এবং পিঙ্ক কালারের উপরে রেড কালার দিয়ে জামাতে শেড দেব। এবং মেয়েটির জামাতে প্রথমে দিচ্ছি রেড ভায়োলেট। মিডিয়াম গ্রিন রংটি এইভাবে কিছুটা ছেড়ে ছেড়ে আমাদেরকে দিতে হবে এবং তারপরে লাইট গ্রিন দিয়ে রংটিকে সুন্দর করে মেশাতে হবে। প্রত্যেকটা রঙের সাথে প্রত্যেকটা রং যেন মেশে এটা খেয়াল রাখবে।
এবং বাকি উপরে যেটুকু অংশ ফাঁক রয়েছে ওখানে লেমন ইয়েলো দিয়ে পুরো রঙটাকে মিশিয়ে দেব। এরপরে নিচের দিকে প্রুসিয়ান ব্লু এবং ডার্ক গ্রিন দিয়ে এই যে কাশফুলগুলোর যে সমস্ত আকারগুলো রয়েছে এগুলোকে আমাদেরকে বোঝাতে হবে। এবং জলের মধ্যে যে সমস্ত পদ্মগুলো রয়েছে প্রত্যেকটা পদ্ম পাতায় প্রথমে নিচের দিকে দিচ্ছি মিডিয়াম গ্রিন এবং উপরের দিকে দিচ্ছি লাইট গ্রিন, এবং প্রত্যেকটি পদ্ম ফুলগুলোতে দিচ্ছি গোলাপি কালার এবং নিচের দিকে লাল রং দিয়ে আমাদেরকে একটুখানি শেড দিতে হবে। এবারে বডি কালার হিসেবে প্রথমে দিচ্ছি লাইট ব্রাউন কালার এবং লাইট ব্রাউনের সাথে ইয়েলো আকার রঙটি মেশাতে হবে এবং তারপরে পিচ কালার দিয়ে সমস্ত রঙটাকে সুন্দর করে মিশিয়ে দিতে হবে। ঠিক দেখো আমি যেভাবেই করছি এইভাবেই করবে। এবারে জামাতে যে সমস্ত জায়গাগুলো ফাঁকা ছিল এবং এই ফুলগুলো যে বাদ ছিল এগুলোতে লাল রং দিচ্ছি। এবং শেষে ছেলেটির যে প্যান্টটি রয়েছে ওটাতে কালো রং দিয়েছি এবং তার উপরে জামাতে গোলাপি কালারের ওপরে লাল রং দিয়ে শেড দিয়েছি এবং ছোট মেয়েটির জামাতে ডার্ক ভায়োলেট দিয়ে শেড দিয়েছি। এবং দূরে যে সমস্ত ঘর বাড়িগুলো রয়েছে সেই বাড়িঘরগুলো জানালা এবং দরজাগুলোতে কালো রং দিয়েছি এবং নৌকোটিতেও কালো রং দিয়েছি এবং মেয়েটির চুলে ছেলেটির চুলে কালো রং দিচ্ছি। এবং একদম শেষে কাশফুলগুলোতে সাদা রং দিয়ে একবার কাশফুলগুলোতে রং দিয়ে দিও। এবং জলে এবং নৌকোর নিচের দিকগুলোতে প্রুসিয়ান ব্লু দিয়ে জলে শেড দিচ্ছি। এবং নিচে যে ঘাসগুলো রয়েছে এই ঘাসগুলোতে যেহেতু লাইট গ্রিন দিয়েছিলাম তার উপরে মিডিয়াম গ্রিন বা ডার্ক গ্রিন দিয়েও একটুখানি ঘাসের শেডগুলো দিতে পারবো। এবং এই হলো আমাদের একদম কমপ্লিট ছবি। আর ছবিটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর এই ছবিটি অবশ্যই চেষ্টা করো আঁকার, ছবিটি দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে দেখতে। আর তোমরাও রঙগুলো প্রত্যেকটা একদম স্টেপ বাই স্টেপ করো, দেখতে ভীষণই সুন্দর লাগবে। সবাই ভালো থেকো আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।